নিজের হাতে রান্না করে পরিবারকে খাওয়ানোর মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করলাম মুরগির মাংস। আজকে আমার ঘরে মেহমান আসছে, তাই অল্প টুকটাক একটু আয়োজন করলাম। মুরগির মাংস রান্না করব প্রথমে। তা আশা করি সবাই ভালো আছেন। সবাই মুরগির মাংস রান্না করতেছি। এমন বেশি না, অল্প কয়েকজন আসছে, তাই বেশি আয়োজন করে নাই। মুরগির মাংসটাকে রান্না করে আলু দিয়ে মুরগির মাংস, ব্রয়লার মুরগিটা রান্না করবো আর কি। আলু দিয়ে টমেটো দিয়ে ব্রয়লার মুরগিটা রান্না করব। টমেটোটা দিয়ে দিতেছি। মাংসটা অন্য এক পাশের চুলা নিয়ে চলে যেতেছি। চুলায় শিং মাছ বোনা করব। অন্য চুলা মুরগির মাংসটা হতেছে এক পাশের চুলা শিং মাছ বোনা করবো টমেটো দিয়ে। বেশি কিছু আয়োজন করে নেই মেহমানের জন্য, দুই একটা। আমার মেহমানগুলো আবার ভালো আছে, এত বেশি খায় না। অল্প একটু আয়োজন করলে ওরা খুশি, অল্পতেই ওরা খুশি আছে যে অল্প করেই রান্না করেন, এত বেশি অপচয়ের প্রয়োজন নেই। মুরগির মাংসটা পাশের চুলো থেকে নিয়ে এসেছি, সব হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর একটু শুটকি বোনা করবো টমেটো দিয়ে। আজ শুক্রবার, পরিবার, হাজবেন্ড, আমার ছেলে নামাজ পড়তে গেছে, জুমার নামাজ। আমি এখন রান্না করতেছি, ওরা আসবে। শুটকিটা বোনা করবো। এগুলো আমার আম্মু দিয়েছে নিজের হাতে, এগুলো শুকাইছে আমার আম্মু মাছ। এগুলো বোনা করবো, দেখতে অনেক সুন্দর হয়েছে। ওরা নামাজ পড়ে চলে আসছে, আমি টেবিলে ওদের জন্য ভাত বেড়ে দিয়েছি। আমার ছেলে বলতেছে আমি খাবো না অন্যগুলো, শুধু মুরগির লেগ পিসটা দিয়ে খাবো। আর এদিকে আমার হাজবেন্ড শুটকি বোনাটা নিচে আর মাছ বাড়িতে নিতেছে, এই আর কি। অল্প একটু। সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো প্লিজ।